প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত্রে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়ার আমল যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের জীবনের যত বড় বড় গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এই দুয়ার এত পাওয়ার, আগে যদি জানতেন আপনি উঠতে বসতে চলতে ফিরতে সারাদিন এই দুয়ার আমল করতেন। এত পাওয়ার এই দুয়ার, আপনি কয়েকদিন আমলটা করে দেখেন না। এই আমলটা যেই করেছে আল্লাহ তাআলা তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে তাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন ছোট্ট একটি দোয়া নবীজির ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে শেখাবো। আপনারা কয়েকদিন আমলটা করবেন, আপনারা আমলটা করে দেখেন কয়েকদিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এক তো আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সব ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। অনেকেই আছে ঋণের বোঝার মধ্যে ভুগতেছেন, ঋণ পরিশোধ হচ্ছে না। অবশ্যই আপনাদের ঋণ পরিশোধ হবে, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, আজকে শুক্রবার দিনটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। প্রিয় দিনী ভাই বোন, আজকে শুক্রবার দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। এই শুক্রবার দিন এটা গরিবের হজের দিন বলা হয়। কেন বলা হয়? অনেক মর্যাদা এই দিনের থাকার কারণে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, যখন জুমার নামাজের আজান হয়ে যায় তখন তোমাদের কাজ কর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে নামাজের দিকে দৌড়ে আসো। আর যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা তোমাদের সংসারের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। রিজিক তালাশ করো, রিজিক আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। তাহলে অবশ্যই আগে আমল করতে হবে, এরপরে রিজিক তালাশ করতে হবে। প্রিয় দিনী ভাই বোন, আসুন নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আমরা কয়েকবার পাঠ করে শিখে নেই। কয়েকদিন আমল করবেন তো আর কপালটা আপনার খুলে যাবে, ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। অনেকেই বলে, হুজুর আমলগুলো করিতেছি কিন্তু আমাদের কাজে আসতেছে না। আমি বলবো ইখলাসের সাথে আমলগুলো করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, সহিভাবে উচ্চারণ করে আমলগুলো করতে হবে। তাহলে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আপনারা দোয়াটা পাঠ করুন। সর্বপ্রথম দুরূদ শরীফের আমল করবেন, কারণ দুরূদ শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম যখন তোমরা দোয়া করবা তখন আগে পড়ে দুরূদ শরীফের আমল করে নিও। তাহলে আগে পড়ে অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। আমি ছোট্ট একটি দুরূদ শরীফ আপনাদেরকে আজকে পাঠ করাবো ইনশাআল্লাহ। আপনারা পাঠ করবেন আর সাথে সাথে আপনার 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। শুধু তাই নয়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা আপনার বৃদ্ধি করে দিবেন। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে উচ্চারণ করুন দুরূদ শরীফটা 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এবার আসুন জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা মাফ করানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা একটি দোয়া পাঠ করব মাত্র 3 বার। ছোট্ট
ছোট্ট একটি দোয়া, এমন পাওয়ারফুল দোয়া নিয়ে পাঠ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা আপনার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা মাফ করতে দেরি করবেন না। আমার সাথে সাথে সহি শুদ্ধ ভাবে উচ্চারণ করুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটাও পাঠ করবেন 3 বার। এবার আসুন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিখিয়ে গিয়েছেন, এই দোয়াটা আমরা একবার পাঠ করে নেই। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে উচ্চারণ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। الله أكبر। এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ একবার সকাল বিকাল, কিন্তু আপনারা প্রতিদিন এই আমলগুলো করবেন। এখন তো আমি আপনাদেরকে আমল করাইয়া দিচ্ছি, কিন্তু আপনারা সকাল বিকাল কিন্তু আমলগুলো ইখলাসের সাথে একটি নিরিবিলি জায়গার মধ্যে বসে আমলগুলো আপনাদেরকে করতে হবে। আল্লাহু আকবার। এরপরে ঋণ পরিশোধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, এই দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন। অবশ্যই যদি কয়েকদিন আমলগুলো করতে পারেন, ঋণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে সাথে পাঠ করুন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ঋণ মুক্তির দোয়াটা কমপক্ষে 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদেরকে এই আমলগুলো প্রতিদিন করার তৌফিক দান করুক, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে নিরিবিলি জায়গায় বসে আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ও হে, আমাদের ইসলামিক এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। কারণ এই চ্যানেলটা খোলা হয়েছে একমাত্র আপনাদের উদ্দেশ্যে, আপনারা যাতে করে নামাজ শিখতে পারেন, মাসআলা মাসাইল শিখতে পারেন, বিভিন্ন ধরনের দোয়া দুরূদ শিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।